ইয়া রাসূলুল্লাহ নবী, ওই কষ্ট কি আপনার উম্মত সহ্য করতে পারবে? আমার নবী গো, আপনার উম্মতদেরকে কি 3000 বছর জ্বালানোর পরে আমার আল্লাহ মুক্তি দিবনি, নাজাত দিবনি? নবী আমার কয় দিব দিব রে। নবী গো কেমন মুক্তি দিব? কয় তাকাসসুর নামক একটা জায়গাতে নিয়ে তারা দাঁড় করাইব। মানুষকে যখন দাঁড় করাইব, দুনিয়াতে একটা চোর চুরি করে ধরা খাইলে 5-7 মিনিট পিটাইলে চোরের দায়টা স্বীকার করে। আপনি চিন্তা করতেছেন জাহান্নামীরা বলবে আল্লাহ মাফ করে দাও? না না না, জাহান্নামীরা তখন মাফ চাইতো না। জাহান্নামীরা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি, 3 বার পানি পানি করে চিৎকার করবে। সাহাবায়ে কারাম কান্দে আর ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন কি আপনার উম্মতের পানি দেওয়া হইব? আমার নবী কই উম্মত, হ্যাঁ পানি দেওয়া হবে গো। শোনেন রে বাবা, দুনিয়ার কোনো মিনারেল ওয়াটারের মতো পানি দেওয়া হবে না। জাহান্নামীদেরকে যে পানিটা দেওয়া হবে, হাদিস শরীফ ওই পানিটারে বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল হইল অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যে রক্ত পুঁজগুলা হইব, ওই রক্ত পুঁজগুলারে গরম একটা লোহার কাপের মধ্যে কইরা আমার আল্লাহ তাআলা ওই কাপটারে লোহার গরম লোহার গরম আগুনের মধ্যে পুরায়া পুরায়া ওই পানিটা বান্দারে দেওয়া হবে খাওয়ার জন্য। সাহাবায়ে কারাম বলে নবী 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 গো, ওই কঠিন শাস্তি কি উম্মতে মুহাম্মদী সহ্য করতে পারবে? কয় পারবে পারবে পারবে। যদিও উম্মতে মুহাম্মদী তারা দাবিদার ছিল, কিন্তু তারা কাফের উম্মত ছিল না, তারা গুনাহগার, তারা বদকার। ফেরেশতা শুনো, এ নবীর সাহাবায়ে কারাম, নবীজি এমনে বলে নাই, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা গায়বের খবর দিয়া আমার নবীর মাধ্যমে জানিয়ে দিছে। নবী আমার কান্দে আর কয় ওই পানিটা তখন তারা কেমনে পান করবে জানো? পানিটা তারা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, তাদের জিহ্বাটা গলে যাবে, তাদের গলাটা গলে যাবে, তাদের পেটটার নাড়ি বুড়িগুলা গলে গলে তাদের পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বের হয়ে যাবে। আরে আমার বাবা শুনো রে, তুমি হারাম খাইবা, খাওয়ার কারণে এই কঠিন শাস্তি তুমি ভোগ করবা। যদি তোমার এই কঠিন শাস্তি ভোগ করতে মন না চায়, তাহলে নামাজি হও, রোজাদার হও, হজ যাকাতকারী হও। আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই রে আমার জীবনপুরের জান্নাতের বাগানের এই মাহফিলের বাবা বন্ধুরা ভাইয়েরা, যদি তোমরা ওই কবরে শান্তিতে থাকতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে শান্তিতে থাকতে পারবা। বলে হুজুর কোন 3টা কাজ? আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত, 2 নাম্বার আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না, আর 3 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার প্রতি ইহসান করার মাধ্যমে তোমরা দুনিয়াতে শান্তি পাইতে পারো, তোমরা আখিরাতে শান্তি পাইতে পারো। কিন্তু না, এই শান্তি আর প্রশান্তি দুনিয়াতে কোনো জায়গায় পাওয়া যায় না। আরে পাবা কেমনে রে বাবা, পাবা কেমনে? কারণ তুমি তো আল্লাহর ইবাদতই করো না, তুমি তো আল্লাহর সঙ্গে তোমার কাজে কর্মে যে কোনো জায়গায় শিরিক হয়ে যাচ্ছে। তুমি তোমার আম্মা আব্বার মতো রত্নটারে তুমি যত্ন করতে জানতেছ না। আমি সবার কাছে আবদার জানাই, আমার বরুড়া জীবনপুরের বাবারা, আপনারা যারা মাহফিলের মধ্যে বসছেন, আপনারা আল্লাহ তাআলার ইবাদত করার আগে আপনাদের মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিবেন। কারণ যদি আপনার মা আপনার বাবা আপনার মাফ না করে, আপনার ইবাদতের কোনো দাম নাই, স্বয়ং খোদার কাছে আপনার কোনো দাম নাই। যদি দাম বানাইতে চান, যদি আপনার দামটা আল্লাহ রাসূলের কাছে বাড়াইতে চান, তাহলে আপনি আপনার মা বাবার কদমের কাছে নত হয়ে যান, মা বাবার কদমের কাছে ছোট হয়ে যান। বলে কেমনে রে আমার জীবনপুরের মানুষ শোনা,
অনেকে আছো নিজেদের কথার মাধ্যমে মা বাবার কলিজাতে আঘাত দিয়া রাখছো। অনেকে আছো স্ত্রীর কথা শুনে মা বাপরে ধমক দিয়া তুমি তোমার আম্মা আব্বার আঘাত দিয়া রাখছো। অনেকে আছে দুনিয়ার স্বাভাবিক চলাফেরায় মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে তারারে কষ্ট দিয়া রাখছো। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দে পারলে দাও। কারণ তুমি তোমার আম্মা আব্বার কলিজাতে আঘাত দিয়া মা বাবার মনে কষ্ট দিয়া মসজিদ বানাইবা কাম হবে না, ওয়াজ মাহফিল করাইবা কাম হবে না, দান সদকা করবা কাম হবে না। কারণ মা বাপ যদি তোমার প্রতি নারাজ থাকে, স্বয়ং আমার আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ। আর যদি ওই মা বাপরে খুশি করতে পারো, আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, স্বয়ং আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেমনে খুশি করতাম? আরে আজকের এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই, যদি তোমরা আগামী কালকে এলাকার কোন দোকানে দেখো এলাকার কোন মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার পুত্রা বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি দুই ঈদের সময় মা বাবার পাঁচিয়া সালামও করি না। এ সন্তান শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও মা বাবার পায়ে চুমা দিবা। এই যে আমি ওয়াজ করি, এবছর কামেল পরীক্ষা দিলে নামের আগে মুফতিও লাগানো যাবে, কিন্তু জানেন রে বাবা আমি আমার পড়ালেখার শিক্ষাগত যোগ্যতা দিয়া বক্তা না। আমি যেই দিন শুনছি আমার মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমারে আমার আল্লাহ তাআলা আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার সুযোগ বারবার দিছে। আমার এরপর থেকে আমার আল্লাহ তাআলা ওয়াজের মাঠে কবুল করছি। আমার দেখা মোতাবেক আমার মতো অল্প বয়সে আমি আর কোনো বক্তা দেখছি না। আরে জানেন 9 বছর অতিবাহিত হয়ে আমি ওয়াজ করি, কিন্তু মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে দামি বানাইছে। সম্মান যেগুলো আমি পাই এর 1000 গুণের 1% পাওয়ার যোগ্য আমি না। শুধু আমার মা বাবার খাদ্য আর বরকতে আল্লাহ আমারে দামি বানাইছে। অনেকে চিন্তা করে হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি কেমনে গো আমি আমার মা বাবার কাছে মাপ চামু? আমার তো মা নাই, আমি মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। মা কবরে, হুজুর আমার আব্বা কবরে, আমি আমার আব্বার কাছে কেমনে মাপ চামু? সন্তান গো এই মাহফিলে আখিরি মুনাজাতে হুজুর কেবলা দোয়া করবি।